অসাধারণ একটি পরিবেশ এবং পরিশীলিত পরিমার্জিত একটি পরিবেশ। সৃজনশীল মানুষ ছাড়া এরকমভাবে এত শৌখিনতা যদি না থাকে তাহলে এত কিছু রাখা কিন্তু সম্ভব নয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এমন একটি জায়গায় রয়েছি, সেই জায়গাটি আপনারা দেখতেই পাচ্ছেন। দেখে মনে হচ্ছে যে কোনো একটি বাগানে রয়েছি কিংবা বাগান বাড়িতে আছি। দর্শক, অবশ্যই বাগান বাড়ির মতো একটি ফিল দিচ্ছে। আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমির আলী হলে। আমির আলী হলের এখানের একটি রুম, সেই রুমটি দেখতেই পাচ্ছেন। তো দর্শক, চলুন দেখি এই রুমটি কি কাজে ব্যবহৃত হচ্ছে এবং এই রুমটি কার। আমরা যদি গেটের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা গেটে নেম প্লেট রয়েছে, সেই নেম প্লেটে কিন্তু আমরা দেখছি যে এটি কিন্তু একটি লন্ডি। হ্যাঁ দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমির আলী হলের একটি লন্ডি এটি। যে লন্ডিটি আসলে দেখলে বাহির থেকে যদি আমরা দেখি তাহলে এটি যে একটি লন্ডি সেটি কিন্তু বোঝা যাবে না, কিন্তু আমরা যখন ভেতরে যাব তখন বুঝতেই পারবো এই ভেতরের পরিবেশ দেখে যে এখানে অনেক কাপড় রয়েছে। তখন কিন্তু আমরা লন্ডির যে এটি সেটি কিন্তু বুঝতে পারছি। আসলে দেখুন, আমরা এমন একটি লন্ডি মনে হয় না যে সচরাচর দেখা মেলে। এখানে দেখতেই পাচ্ছেন যে পুরো ঘর জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের ছবি রয়েছে। আসলে এই ছবিগুলো সম্পর্কে অবশ্যই জানবো, তার আগে আমি আপনাদেরকে পুরো রুমটি একটু দেখাতে চাই যে রুমে কি কি রয়েছে। দেখুন দর্শক, রুমে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছবি আছে এবং বেশ পরিপাটি করে রাখা রুমে বিভিন্ন জিনিসপত্র। এখানে মাছ দেখতে পাচ্ছি, যে মাছগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায় এবং মাছের যে কালার এবং মাছের শুধু মাছের অ্যাকোরিয়ামগুলোতে কালার না, এছাড়াও কিন্তু লাইটিং করা হয়েছে যা দূর থেকে মানুষকে আকৃষ্ট করতে সক্ষম এই রুমটি। এখানে দেখতেই পাচ্ছেন যে লন্ডি করার জন্য অনেকেই আসছেন তাদের কাপড় নিয়ে। আর এখানে যিনি লন্ডি করেন সেই মামার সাথে কথা বলবো। অবশ্য সেই মামারই ছবি রয়েছে এখানে, বিভিন্ন ধরনের ছবি। এই ছবিগুলা আসলে এই রকম ছবি কিন্তু এখন আর সচরাচর কেউ এভাবে করে রাখে না। আর এই রুমটির অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন যে এই হলটির শুরু থেকেই কিন্তু এই রুমটি রয়েছে এবং কতদিন যাবত মামা এখানে লন্ডি করছেন সেই বিষয়টি নিয়ে মামার সাথে কথা বলবো। মামা কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কতদিন যাবত এখানে কাজ করছেন? আমি 12 সাল থেকে লন্ডি চালাচ্ছি। আপনি 12 সাল থেকে এখানে আছেন? জি। আপনার নামটা? নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আচ্ছা, আর বাসা কোথায়? মির্জাপুর। মির্জাপুর। জি। তো আপনি কি এই লন্ডি শুধু চালান নাকি? না, কর্ম করি, সকালে কর্ম করি, বিকালে এটা চালাই। আচ্ছা, বিকেল বেলা এসে আপনার এই লন্ডিটি খোলেন? জি। আসলে এই যে দেখছি আপনার লন্ডিটা একেবারে ভিন্ন এক ধরনের আমেজ তৈরি করছে আপনার লন্ডিতে। তো সচরাচর কিন্তু লন্ডির এইরকম আমেজ আমরা দেখি নাই। এই চিন্তাটা আপনার কোথা থেকে আসে, কিংবা কখন থেকে আপনি এইরকম ছিমছাম করে লন্ডি যে এইরকমভাবে উপস্থাপন করা যায় এই মানসিকতাটা আপনার কখন তৈরি হয়েছে? প্রায় যখন ছবি টবি তুলি তো আমি মনে করি যে ছবিগুলি কীভাবে রাখা যায়। এখনকার মোবাইলের যুগে সাধারণত কেউ এরকম মোবাইল ওয়াশ করে না, জাস্ট পেনটাপে থয় বা ইয়াতে মোবাইলই থয়। আচ্ছা, তা আমি মনে করছি যে ছবিগুলি তুলি, যদি বাধাইকে থুই সারা জীবনের স্মৃতি থেকে যাবে, এই আর কি। আচ্ছা, ছবির কাহিনী তো শুনলাম, আপনি এখানে ছবিতে দেখছি আপনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিভিন্ন পরিবেশে গেছেন, সেই ছবিগুলো স্মৃতিচারণ হিসেবে আপনি ছবিগুলো ওয়াশ করে রেখেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, অ্যাকোরিয়াম রয়েছে এবং কালারিং লাইট। আসলে এটি কিন্তু একজন কালচারাল মোনা মানুষ ছাড়া কিন্তু এইভাবে করে রাখা সম্ভব নয়। তো এই যে মাছগুলো রাখা, এই মাছগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন, কতদিন থেকে আছে, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। পুরা আমি এটা কাঁটাখালি থেকে নিয়ে আসি। মানে মাছ সম্বন্ধে মানে আমার খুবই ভালো লাগে, যে পশু পাখি বা মাছ এগুলি ধারণা পুষতে খুবই ভালো লাগে। তো তারপরে আমি দেখলাম যে লন্ডি জায়গাতে একটু রাখি, একটু মনটা আনন্দ থাকবে বা ফ্রেশ হবে, এই জন্য আমি আর কি পুষলাম। প্রায় বছরখানেক থেকে আছে, ঠিক আছে। আচ্ছা, মাছগুলো কতদিন থেকে আছে? 1 বছর থেকে আছে। আচ্ছা, 1 বছর থেকে আছে। জি। তো এখানে তো বিভিন্ন ধরনের স্টুডেন্টরা আসে, তাদের মানসিকতাটা কেমন প্রকাশ পায়, কিংবা তারা কোনো আপনাকে কিছু বলে কিনা এই যে পরিবেশ খুব দেখে? আনন্দ বলে যে ভাই খুব সুখী পরিবার, হ্যান ত্যান, এটা খুব ইয়া করে যে বলি, অনেক ছবি টবি তুলে, ঠিক আছে।
আসলে কিন্তু তাই যে সুখী মানুষ ছাড়া এত সিমসাম করে কিংবা এরকম পরিবেশ করে রাখা সম্ভব না। এই যে আমি দেখছি যে এখানে কিন্তু অনেক অ্যাকোরিয়াম খালি রয়েছে, এগুলোতেও হয়তো বা মাছ ছিল, আমি হ্যাঁ মারা গিয়েছে, মাছ ছিল। আবার এখানে দেখছি বেশ কিছু ট্রফি রয়েছে। এই ট্রফিগুলো কি মামা আপনার? না, এটা আমাদের না, এটা বড় ভাইদের দিয়ে গেছে, অনেকে পাস টাস করে যায়, আচ্ছা ওরা দিয়ে গেছে, অনেকে গিফট করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সারাদিন শেষে আপনি দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলায় এই আয়রন করতে শুরু করেন, কিংবা কয়টা থেকে শুরু করেন আপনার কাজ লন্ড্রির? 5টা, আর কয়টা পর্যন্ত চলে? নিম্ন রাত 10টা। 10টা। জি। তো এই সময়টাতে আপনার কেমন পরিমাণে আপনি ব্যবসা করেন কিংবা লন্ড্রি করেন? এই 5টা থেকে রাত 10টা পর্যন্ত 250-300 টাকা করি। আচ্ছা, 250-300 টাকার ব্যবসা করেন। আবার আরেকটি বিষয় যে তিনি যে গানগুলো প্লে করেন কিংবা এখানে দেখা যায় যে তিনি গান বাজান, সেই গানগুলোও কিন্তু আমাদেরকে সেই পুরনো স্মৃতি স্মরণ করে দেয়। বেশ অসাধারণ কিছু গান। এছাড়াও আরও একটি বিষয় আমি স্কিপ করে গেছি, সেই বিষয়টি সম্পর্কে জানাতে চাই। এই মামার কাছে কিন্তু ভিন্ন ধরনের কিছু খাবার পাওয়া যায় এবং চা, যেই চাটা কিন্তু আসলে অন্যান্য স্টলের সাথে মিলবে না, একেবারেই অন্য ধরনের চা, মশলা দিয়ে তিনি চা বানান, যেই চাটাও কিন্তু বিখ্যাত। এখানে স্টুডেন্টরা কিন্তু এই চাটা খেয়ে থাকেন। তো মামা কি কি ধরনের চা বানান, আবার এই চা বানানোর চিন্তাটা কিভাবে আসে? এই শীতের টাইমে ধরেন ব্যবসা তো ওইভাবে কাপড় টাপড় ইস্ত্রি হয় না, তো চিন্তা ভাবনা করলাম যে শীতের টাইমে যখন ব্যবসা হয় না, তো একদিক না হলে তো আর একদিক হবে, তো ওর জন্য আদা চা, লেবু চা, তুলসী চা, মশলা চা বানাই, এটা তো ভালোই চলছে। এইভাবে আমি চালানি শুরু করলাম। আসলেই কিন্তু এই মামার হাতের চা যে একবার খেয়েছে তিনি কিন্তু বারবার এসে খেতে চান। দর্শক, আসলে এই যে আমির আলী হলের লন্ডি যেটি রয়েছে, সেই লন্ডিটা আমি দেখাচ্ছিলাম। অসাধারণ একটি পরিবেশ এবং পরিশীলিত পরিমার্জিত একটি পরিবেশ। সৃজনশীল মানুষ ছাড়া এরকমভাবে এত শৌখিনতা যদি না থাকে তাহলে এত কিছু রাখা কিন্তু সম্ভব নয়। যা মামার এই লন্ডিতে এসে যেটি দেখতে পেলাম যে অনেক গাছ রয়েছে, বিভিন্ন মাছ রয়েছে, আসলে শৌখিনতা আছে জন্যই কিন্তু এটি সম্ভব। দর্শক, এই মানুষগুলো আজীবন বেঁচে থাকুক কিংবা আজীবন এইরকম মানুষ থাকুক যাদের দ্বারা আমরা উজ্জীবিত হব। শৌখিনতা কাকে বলে কিংবা ভালো থাকা যায় কিভাবে? এক কথায় আছে যে আমাদের মাঝে কিন্তু দুঃখ সুখ সব কিছুই থাকবে, কিন্তু তারপরেও সব কিছুর মাঝে কিন্তু আমাদের মনটাকে সুখী রাখতে হবে। মামা কিন্তু সেটিই করে যাচ্ছেন, তার মনটাকে সুখী রেখেছেন। এইখানে দেখা যাচ্ছে 12 সাল থেকে মামা কাজ করছেন। কত স্টুডেন্ট এসেছে, কত স্টুডেন্ট চলে গেছে, কিন্তু মামা কিন্তু থেকে গেছেন। জানি না আরও কতদিন তিনি এখানে এভাবে করে তার ব্যবসা পরিচালিত করে যাবেন কিংবা কতদিন থাকবেন। আমরা চাই যুগ যুগ ধরে মামা থাকুক, তার ব্যবসা থাকুক, তার এই লন্ডিটি থাকুক, এবং যে সকল স্টুডেন্টরা আসছে যাচ্ছে এই মামার লন্ডিতে তারা আসুক এবং মামাকে স্মরণ রাখুক। মামা, যদি শেষে যদি কিছু বলতেন। শেষে কি বলবো, আসলে আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন বাঁচাতে হয়, যতদিন দীর্ঘদিন বাঁচাতে হবে আপনাদের মাঝে আছি, থাকবো, এইভাবে আমি আর কি যেতে চাচ্ছি। আমরাও চাই আপনি যুগ যুগ ধরে বেঁচে থাকুন সুস্থতার সাথে এবং সুন্দরভাবে আপনার সুন্দর মানসিকতা নিয়ে বেঁচে থাকুন। ধন্যবাদ।